আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ হারজুঙে আমাদের একটা প্রজেক্টে। তো এটা প্রজেক্ট সম্পন্ন হয়েছে, রিসেন্ট হচ্ছে। এটা আজকে আমরা হ্যান্ডওভার দিতে এসেছি। তো আমরা এই প্রজেক্টে যেটা করেছি সেটা যদি একটু দেখাই। তো উপরে এই পাশে যদি আপনারা দেখতে পান, তাহলে এই পাশে আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমরা পুরো একটা লিভিং সেশনে সিলিং করে দিয়েছি। আর এই পাশে একটা বাচ্চাদের বসার স্পেস, আর এখানে ছোপা, এই তো। আর এই যে করিডোরে যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে করিডোরে সিলিং করা আছে। লিভিং সেশন পার হইলেই আমরা যদি এই জায়গাটা থেকে এই জায়গায় মুভ করি তাহলে এটা আসবে হচ্ছে একটা ডাইনিং স্পেস। আর ডাইনিং স্পেস একটা বাসার জন্য অনেক সুন্দর একটা এরিয়া, কারণ যেখানে সারা দিনের খাবারের পরিবেশনা হয় একটা ডাইনিং স্পেসে। তো ডাইনিং স্পেসে আমরা যেটা করেছি, এই পাশে হচ্ছে একটা ডাইনিং অর্গান বিশাল বড়। এখানে অনেক গ্লাসের জিনিসপাতি স্টোরেজ করার জন্য আমরা হচ্ছে এই পাশে সেলফ করে দিয়েছি। তো এটা আমরা হচ্ছে 4 ভাগে বিভক্ত করেছি, যাতে করে হচ্ছে বিভিন্ন সাইজের গ্লাসে যেসব জিনিস হয় সেগুলো স্টোরেজ করতে পারবে। এই হচ্ছে ডাইনিং অর্গান। আর মাঝখানে আমরা এখানে ওভেনের জন্য জায়গা রেখেছি। আর এই পাশে আমরা ফ্রেশ রাখতে পারতাম, কিন্তু এখানে সুন্দর লাগার কারণে আমরা বেবেল গ্লাস করে দিয়েছি। আর নিচে হচ্ছে বক্স পাল্লা, এটা হচ্ছে স্টোরেজ হিসাবে খুব ভালো কাজ করবে। তো এই হচ্ছে নিচে দিয়ে। আর আমরা এক পাশে ছোট্ট করে চিকন করে লম্বা লম্বি একটা হচ্ছে সেলফ করেছি, যেটা সুন্দর লাগার ক্ষেত্রে এটা আমরা করে দিয়েছি। ডাইনিং অর্গানের পাশে আমরা যদি উপরে দেখি তাহলে এটা হচ্ছে পুরো ডাইনিং এ আমরা একদম জায়গার সঠিক স্থান ভেদে যে সিলিংটা দেওয়া যায় সেইটা আমরা করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমাদের ডাইনিং এর সিলিং। আর আমরা যদি ডাইনিং এর পরে এই রুমটাতে আসি তাহলে দেখতে পাবো কম বেশি সবারই চিন্তা ভাবনা থাকে যে বাসায় নামাজের জন্য আলাদা একটা কর্নার হোক। সেটা মাথায় রেখে আমরা একটা রুমে সুন্দর একটা নামাজের কর্নার করে দিয়েছি। এটা উপরে আমরা বোর্ড দিয়ে একদম মিনারের মতো করে দিয়েছি। এই পাশে কোরআন, কিতাব, হাদিসের অনেক বই রাখার জন্য এই পাশে জায়গা করে দিয়েছি, এই পাশে জায়গা করে দিয়েছি। এবং মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিকার। এটা অনেক সুন্দর একটা স্টিকার। তো এই হচ্ছে নামাজের রুমে। আর উপরে আপনারা দেখতে পাবেন যে উপরে আমরা হচ্ছে দুইটা কাঠের ডিজাইন করে দিয়েছি, যেটা কিনা দেখতে অনেক রয়্যাল ও এলিগেন্ট লাগতেছে দেখতে। তো এই ছিল আমাদের এই রুমটাতে হচ্ছে নামাজ রুমে আমরা যেসব কাজ করেছি সেই কাজগুলো। আর আমি যদি এখন চলে আসি একদম বাসার মেন একটা পয়েন্ট, সেটা হচ্ছে একটা বাসার জন্য কিচেন রুম। আর এই কিচেন রুমটা অনেক সুন্দর করে আমরা হচ্ছে করার চেষ্টা করেছি। আমি যদি ইলেকট্রিক লাইনটা দিই তাহলে দেখতে পাবেন যে এই পাশে হচ্ছে মশলার শেলফ গুলো করে দিয়েছি। তো এই মশলার শেলফ গুলো মাঝখানে হচ্ছে লাইট দেওয়া আছে, কারণ এখানে বিভিন্ন ধরনের মশলার ডিব্বা রাখা হবে, যাতে অনেক সুবিধাপূর্ণ ভাবে দেখে নিতে পারে, এই জন্য আমরা ভিতরে লাইট ব্যবস্থা করে দিয়েছি। তো এই হচ্ছে। আর উপরে আমরা আপার ক্যাবিনেট করে দিয়েছি, নিচ দিয়ে লোয়ার ক্যাবিনেট করেছি। এই পাশে উইন্ডো, আর এটা তো সিঙ্ক। এই জায়গাটা আমরা ফাঁকা রেখেছি, যে এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। এই জায়গাতে আমরা ঢেকে দেওয়া সত্ত্বেও তারা ঢেকে নেয়নি। তো এই ছিল হচ্ছে কিচেনের ফুল একটা ভিউ। এই হচ্ছে আমাদের প্রজেক্টের ফুল অ্যান্ড ফাইনাল ডিজাইন, এবং সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এটা রিসেন্টলি হ্যান্ডওভার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সামনে নতুন কোনো প্রজেক্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।